চূড়ান্ত বাছাই সম্পন্ন, রাশিয়া যাচ্ছে 5 জন। গাজায় পানি সংকট নিরসনে পাইপলাইন স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে হানিমুনের পর মেহজাবিন এখন মিশরে। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2025 এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশ থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত 30 জন শিক্ষার্থীকে নিয়ে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2025 এর আন্তর্জাতিক বাছাই পর্ব 29 ও 30 জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। 2 দিনব্যাপী কর্মশালার শেষে 5 জন প্রতিযোগীকে নির্বাচনের মধ্য দিয়ে এই চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বাংলাদেশে জ্যোতিষবিজ্ঞানী চর্চাকে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বিগত 37 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 2006 সাল থেকে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে এই অ্যাস্ট্রো অলিম্পিয়াড মেধা যাচাই কর্মসূচি। 14 থেকে 18 বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াড 3টি ধাপে সম্পন্ন হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, টেলিস্কোপে সূর্য পর্যবেক্ষণ এবং রকেট মডেল তৈরির প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে দেশের 11টি জেলা থেকে প্রায় 2500 শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে বাছাইকৃত 300 জন প্রতিযোগী অংশ নেয় জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে। এরপর জাতীয় পর্যায় থেকে নির্বাচিত 30 জন নিতে হয় তৃতীয় রাউন্ডের ক্লোজড ক্যাম্প, যেখানে ক্যাম্পের শেষ দিনে লিখিত পরীক্ষার ভিত্তিতে সেরা 5 জনকে নির্বাচন করা হয়। এই 5 জন আগামী 20 থেকে 27 সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও তারা 29তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো ভিসি অধ্যাপক ডক্টর আসিফ মোসাদ্দেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর মিখাইল গ্যাব্রিয়েল এবং শাহাপার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতিষবিজ্ঞানী মশহুরুল আমিন। চূড়ান্ত বাছাই কার্যক্রম পরিচালনায় জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কবি, লেখক ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক লোপা মমতাজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক খালিদ মাহবুব, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য রবিন ফকির, ফরিদ উদ্দিন আহমদ এবং মাসুদুল হাসান জায়েদি। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় পানি সংকট নিরসনে পাইপলাইন স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত। মিশর থেকে দক্ষিণ গাজায় লবণ মুক্ত পানি সরবরাহের জন্য সংযুক্ত আরব আমিরাত একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন স্থাপনের কাজ শুরু করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম বুধবার জানিয়েছে, প্রকল্পটির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিবহনের কাজ ইতোমধ্যেই শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের পাঠানো কারিগরি দল। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন গাজা উপত্যকার পানির সংকট নিরসনে সহায়তা করবে বলে জানিয়েছে ওয়াম। এর আগে সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ফিলিস্তিনি অঞ্চলের বেসামরিক বিষয় তদারকি সংস্থা সিওজিএটি জানায়, পাইপলাইনের নির্মাণ কয়েকদিনের মধ্যে শুরু হবে ও এতে কয়েক সপ্তাহ লাগতে পারে। এই প্রকল্পটি মিশরের একটি লবণ মুক্তকরণ প্লান্টকে গাজার উপকূলবর্তী আল মাওয়াসি এলাকায় যুক্ত করবে ও প্রতিদিন প্রায় 6 লাখ মানুষকে পানি সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে সিওজিএটি। ওয়াম আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সুপেয় পানি কূপ খনন ও সংস্কারের একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। গাজার 24 লাখ মানুষের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা অত্যন্ত সীমিত। অনেক সময় তাদের লবণাক্ত, অনুপযুক্ত পানি কিংবা অনিয়মিত সাহায্যপ্রাপ্ত পানির ওপর নির্ভর করতে হয়। ফিলিস্তিনি পানি কর্তৃপক্ষের হিসেবে ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালীন গাজার 80% বেশি পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস জানিয়েছে, জ্বালানি সংকট, ব্যাপক অবকাঠামোগত ক্ষতি ও পানি উৎসে
প্রবেশাধিকারের অভাবে গাজার পানি সংকট দ্রুত অবনতি ঘটছে। মানবিক সংগঠনগুলো মাসের পর মাস ধরে লাখ লাখ উদ্বাস্তুর আশ্রয় নেয়া দক্ষিণ গাজার একটি সম্ভাব্য জনস্বাস্থ্য বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে আসছে। জাতিসংঘ সংস্থাগুলো মঙ্গলবার খাদ্য সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। এবারে বিনোদনের সংবাদ। ইতালিতে হানিমুনের পর মেহজাবিন এখন মিশরে। বিদেশ সফরে গেলে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। কখনো কান চলচ্চিত্র উৎসব থেকে, কখনো প্যারিস, কখনো বা কানাডা কিংবা ইতালি থেকে উঠে এসেছে তার নানা মুহূর্ত। তবে প্রতিবারই প্রতি মুহূর্তেই অভিনেত্রীর সঙ্গে থেকেছেন পরিচালক স্বামী আদনান আল রাজীব। এই তো কয়েকদিন আগেই আদনানকে নিয়ে ইতালিতে দেখা যায় মেহজাবিনকে। জানান এই মুহূর্তে হানিমুন করছেন তারা। সে উপলক্ষে শেয়ার করে নিয়েছিলেন তাদের কিছু মধুর মুহূর্ত। এবার এই জুটিকে দেখা গেল মিশরে, নীল নদের তীরে। বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন মেহজাবিন। সেখানে দেখা যায় কায়রোর একটি হোটেলের রিভারসাইডের রেস্টুরেন্টে বসে স্বামীকে নিয়ে সকালের নাস্তা করছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন ব্রেক কি বাই দ্য নীলে। ছবিতে সাদাসিধে পোশাকে মেহজাবিনকে দেখা যায় চায়ের কাপ হাতে। আরেক ফ্রেমে আদনানকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় তার পাশে। নদীর পার, গাছের সারি, এমন স্থানে তাদের একসঙ্গে দেখে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা। মন্তব্য ঘরে মিলছে ভক্তদের ভালোবাসা আর শুভ কামনার বন্যা। কেউ লিখেছেন দুজনকে একসঙ্গে দারুণ লাগছে। উল্লেখ্য, ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন মেহজাবিন। প্রিয় মালতী সহ একাধিক সিনেমার জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তি জীবনেও যেন এখন চলছে তার সোনালী সময়। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অ্যাস্ট্রো অলিম্পিয়াডের চূড়ান্ত বাছাই সম্পন্ন, রাশিয়া যাচ্ছে 5 জন। গাজায় পানি সংকট নিরসনে পাইপলাইন স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে হানিমুনের পর মেহজাবিন এখন মিশরে। জিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।